শুভ সকাল। আজকে এসেছি আরেকটা সকাল নিয়ে তোমাদের সবার মাঝখানে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এন্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা, আর আমার ইউটিউব পরিবারকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ব্লগটা দেখছো, সবাইকে জানাচ্ছি আমি অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শাশুড়িমা বালতিতে করে জল নিয়ে যাচ্ছে কুয়ার পাড়ে। তো কাপড় ভিজাচ্ছে। তো রাস পূজার দোকান দিয়েছিল যে সেইগুলো কাপড় রয়ে গিয়েছে, অনেকগুলো দোকানের সাইডে সাইডে লাগিয়েছিল যে কাপড়গুলো, সেই কাপড়গুলো রয়ে গেছে, সেটা আবার শাশুড়ি মা ভিজিয়ে দিচ্ছে। আর আমি কুয়ার পাড়ে এসেছি বাসন নিয়ে, দেখো এক গাদা। তো বাসনগুলো মেজে সাফা করে নিচ্ছি। লম্পেন আর শার্ট ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে দিব আমি। আর বাল্টিংয়ে কাপড় ভিজিয়ে রেখেছে যেগুলো দোকানে, সেগুলো শাশুড়ি মা ধুয়ে দিবে। তো তোরা অনেক দিন হয়েছে ভিডিও ছাড়তেই পারছি না। তো আমাদের রাস পূজায় দোকান দিয়েছিল, তো 15 দিন মতন রাস হয়েছে আমাদের এইখানে। তো বড়বাবু সেইখানেই থেকেছে 15 দিন। তো কাতা মশারি টশারি যা ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি, কিন্তু দোকানের সাইডে সাইডে কাপড় লাগানো ছিল যে সেগুলো আর ধোয়ার বাকি রয়ে গেছিলো। তো সেগুলো মনে হয় শাশুড়ি মাই ধুয়ে দিবে আজকে। তো বড়বাবুর একটা লং প্যান্ট শার্ট ছিল, তো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, তো সেটা আমি ধুয়ে মেলে দিচ্ছি। এখন সকাল সকাল ধুয়ে না মেলে দেই তাহলে আর শুকাবে না লং প্যান্টটা। আর যদি লং প্যান্ট না শুকায় তাহলে আমি সন্ধ্যাবেলা বকা খাবো, তার জন্য আগে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমার ননদ একটা এসেছিল ফুল তুলতে, তো ফুল তুলে নিয়ে গেল। আর আমি যাচ্ছি কুয়ার পাড়ে আবার কলস আর বাল্টিংটা যে ভরিয়ে রেখেছিলাম সেটা আনতে। তো কাপড়টা আগে মেলে দিয়ে নিলাম। আর ওইদিকে শাশুড়ি মা গিয়েছিল কলার থৌড়া পাড়তে। তো আমরা কলার থৌড়া বলি, তোমরা কী বা বলো এটা ভালো করে জানি না, কলার মোচা না কি সেটাই। তো সেটা পেরে এনেছে, তো সেটা নিয়ে যাবে শাশুড়ি মা বাজারে বিক্রি করতে। তো আমরা বেশি একটা ভালোবাসি না, তার জন্য এটা অনেকটা বড় ছিল, তো সেটা নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। আর আমি চলে এসেছি আমাদের বড় ঘরে। তো ওই যে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা বিছনাটা গোছানো আমার হয়ে গেল। তো আমাদের বিছনা গোছাতে গোছাতে লেট হয়ে যায়, কেন কি জানো, আমার বড় উঠতে উঠতে অনেকটা লেট করে, তার জন্য বিছনাটা বাকি রয়ে যায়, ওঠাতে ওঠাতে অনেকটা লেট হয়ে যায়। এখন সময় হয়েছে 9টা মতন, তো 9টার সময় দেখো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি গোবর আনতে লোকের বাড়িতে। দেখতে দেখো তোমরা, তো গোবরটা আনতে যাচ্ছে, পাবো কি পাবো না তাও জানি না, গরু তো পাথারে নিয়ে গিয়েছে, তাও গিয়ে দেখে আসি। তো বন্ধুরা এখন চলে যাচ্ছি বাড়িতে। গোবর আনতে গিয়েছিলাম, পাইনি, অল্প পেয়েছি, যে দেখো। তো বন্ধুরা দেখলেই তো আমি গোবর আনতে গিয়েছিলাম, তো গোবরটা এনে শাশুড়িমার ঘরের ভিতরটা খালি লেপেছি, অল্প অল্প করে লেপে দিয়েছি। তো আজকে তো বৃহস্পতিবার, তো অনেক দিন ধরে পুজো সুজো দেই না, তো অসুবিধা ছিল, তার জন্য পুজো দেওয়া হয়নি। তো শাশুড়িমার ঘরটা লেপে তো ভাবছি চানটা করে পুজোটা দিয়ে নিব। তো শাশুড়িমা যেহেতু কলার ওই যে থৌড়াটা নিয়ে গিয়েছে বিক্রি করতে, তো কাপড়গুলো রয়ে গেছে, তো শাশুড়িমা আস্তে আস্তে মনে হয় লেট হবে, ওইটা বিক্রি হলে আসবে। তো ওই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিল, তো সেটা আমারই ধুতে হচ্ছে। তো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে পুজো দিব। তো এখন 11:30 মতন হয়ে গিয়েছে, আবার বড়বাবু কাজে গিয়েছে, সে খেতে আসবে। তো আগে কাপড়টা ধুয়ে মেলে দিই। তো
বন্ধুরা অনেকগুলা, মানে কি বলবো, এক বস্তা। তো এখানে কয়েকটা মেলে দিব, তো এখানে জায়গা হবে না, উঠোনো সেঠানো মেলতে হবে। তো বন্ধুরা পান দোকানের কাপড় তো দেখো সব লাল লাল। তো এই যে দেখো ঘরের ভিতরে অল্প লেপেছি, তো লেপে চেপে তো সেটা আমি শেয়ার করি নাই লেপাটা। তো এখন আমি ঘরের ভিতরে পুজোটা দিয়ে বাইরে চলে এসেছি পুজো দিতে। তো তুলসী গাছের সামনে আমি একটা পাথর বসিয়ে নিয়েছি। তো বিয়ে হয়ে এসেই পাথরটা বসিয়েছি। তো 9 বছর মতন হয়ে গিয়েছে বিয়ে হওয়া, তো 9 বছর ধরেই পুজো দিচ্ছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছ একটা কি, তো আমাদের টোটো কিনেছে একটা, তো সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছে। তো সেটা কালকে ভালো করে দেখিয়ে দেবো টোটোটা। তো সেটা তো অল্প ধুনা ঘুরিয়ে দিলাম। তো বড়বাবু তো রোজ কাজে চলে যায়, তো টোটোটা চালায় না, সপ্তাহে একদিন রবিবারে টোটো চালায়, আর যোন দিন কাজ না হয় সেদিন টোটো চালায়। তো আমাদের দোকান করার জন্য টোটোটা এনেছে। তো এই দেখো বন্ধুরা পুজো সুজো দিয়ে আমি এখন রান্না বসাবো। তো উনুনে আগে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। ভালো করে আগুনটা জ্বালিয়ে না নিলে আগুনটা কিন্তু নিভে যায়, তার জন্য আগে আমি ভালো করে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। তো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আজকে বানাবো ডাল আর আলু ভাজি। তো 12টা পার হয়ে গিয়েছে, কখন রান্না হবে মানে। তো যোন দিন দেখবে যে রান্না না হয় সেদিন বড়বাবু কিন্তু জলদি খেতে চলে আসে, আর যোন দিন রান্না হয়ে যায় তো সেদিন রান্না হয়ে বসে থাকে, সেদিন আসে না। তো শর্টকাট বানাবো, ডাল আর আলু ভাজি বানাবো, তো হয়েই যাবে। তো ভাতটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা ডাল আর আলু ভাজি বানাবো বলে ভাবছিলাম, তো শাশুড়ি মা বললাম না কলার থৌড়া নিয়ে গিয়েছিল, সেটা বিক্রি করে আর অল্প টাকাও নিয়ে গিয়েছিল কি জানি ঘর থেকে, জানি না সেটা আমি। তো বিক্রি করে আর অল্প নিজের হাতে থেকে ভরে মাছ নিয়ে এসেছে। তো ভালোই হয়েছে, তাড়াতাড়ি চলে এসেছে, না হলে তো আমি ডাল বসিয়ে দিতাম। তো এখন মাছ বানাবো ফুলকপি আলু দিয়ে, আর বেগুন নিয়ে এসেছি, বেগুনের বড়া করব, আর কিচ্ছু করব না, তো সময় নেই তার জন্য। তো মাছটা ধুতে চলে এসেছি কুয়ার পাড়ে, ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার শাশুড়ি কি করছে দেখতে পাচ্ছ, সুতা ধুয়ে দিচ্ছে, জানি না কোথা থেকে বা নিয়ে এসেছে, তো অল্প অল্প নোংরা ছিল মনে হয় সুতাতে, সেটা ভালো করে সাবান লাগিয়ে ধুয়ে দিচ্ছে দেখো। তো বন্ধুরা আমাদের মা এসেছে কিন্তু, তো বাড়িতে নেই এখন, কালকে এসেছিল সন্ধ্যাবেলা। তো পাশেই আমাদের মাসির বাড়ি, তো মাসির বাড়ি চলে গিয়েছে মা, তো সেইখানেই থেকেছে, তো এখন পর্যন্ত আসেইনি। তো বন্ধুরা মাছ ধোয়া হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে। তো ফুলকপি আর আলুটা কেটে নিচ্ছি। তো ভাত হতে হতে ফুলকপি আলু সবজিগুলো কেটে নেই, তো আগে কেটে রাখলে ভালো।
রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি তো জানি না শাশুড়ি মা মাছ নিয়ে আসবে, যদি বলে যেত তাহলে আমি আগে কেটে সেটে সিদ্ধ করে রাখতাম, তো বলে যায়নি তার জন্য তো ভাত হয়ে যাবে মনে হয়, আমার সবজি কাটা হবে না। তো বন্ধুরা ভাতটা বসিয়ে গিয়েছিলাম মাছটা ধুতে, তো ভাত হয়েই গিয়েছে প্রায় মনে হয়। তো এদিকে ফুলকপি আলুটা আমি কেটে নিচ্ছি। বন্ধুরা ভাত হয়ে গেছে, ভাতটা উতলাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। তো ভাতটা নামিয়ে নিব। ভাতটা নামিয়ে দেখো কড়াতে তেল দিয়েছি, তো মাছটা ফ্রাই করে নেব। বন্ধুরা মাছটা উল্টিয়ে দিচ্ছি। তো রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখো। তো বন্ধুরা বরবাবু খেতে চলে এসেছে, চান করতে গিয়েছে। তো ভাতটা হয়ে গেছে, রান্নাঘরটাও ঝাড়ু মেরে নিয়েছি। তো ভাতটা বেড়ে বরবাবুকে দিয়ে দিব, আমিও খেয়ে নিব। তো এই যে দেখো ছোটো ভাত খাচ্ছে, সারাদিন ধরে ভাতের সাথে দেখা নেই আমাদের। ছোটো গ্যাস হয়েছে, অনেকটাই গ্যাস হয়েছে, ভাত খেতেই চায় না। তো বরবাবুরও খাওয়া দিকে ওদিকে প্রায় হয়েই গেল, আমিও বসে পড়বো। তো শাশুড়ি মা চান করতে গিয়েছে, তো আমি ভাতটা খেয়ে তারপরে শাশুড়ি মাকে দিয়ে দিব। তো আমার ভীষণ খিদা পেয়েছে তার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু, আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকালকে নিয়ে আসবো নতুন আরেকটা ভিডিও তোমাদের সবার মাঝখানে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী আরেকটা সুন্দর ভিডিও পাওয়ার জন্য। বাই, থ্যাংক